ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও আছি। আর ভালো না থাকলে বিয়েবাড়ি গিয়ে এরকম রাক্ষসের মতো ফুচকা খায় কেউ? আমি ফুচকা খেতে অতটা ভালোবাসি না, তবু একটু খেলাম। এটা আমার জায়ের মেয়ে। সবাই একসঙ্গে গেছি তো, তাই একটু ভিডিও করছিলাম। একটু ফুচকা খেলাম, তারপর কোল্ড ড্রিঙ্কসে লাইন দিলাম। একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খেতেও অতটা ভালোবাসি না। ভালো না বাসলেও অনেক কিছু ভালো না বাসলেও মানে করতে হয়। যেখানে গেছি তাদের মতো সবাই করছে, আমি তো করব। আর এটা ছিল সাজানো। ভাবলাম এটা না পুকুরের মাঝখানে। খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমি মানে ঠিক ফুটিয়ে তুলতে পারিনি ছবিটা। খুব সুন্দর হয়েছিল। পুকুরের মাঝখানে একটা শাওয়ার বসিয়েছিল। খুব মানে ভালো, খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু বলো আমার সাজটা কেমন হয়েছে, ঠিক আছে? আর এই ফুলটার নাম, আমি যে মাথায় ফুলটা দিয়েছি ওটার নামটা কেউ জানো? আমি জানি না, কিন্তু বড়বাজারে গিয়েছিলাম, গিয়ে কি মানে হাওড়ার হাওড়ার বাজার আছে ফুল বাজার, ওখান থেকে কিনেছিলাম। আর আরেকটা কথা দেখো, মানে আমি যা দেখি এখন মনে হয় সব মানে ক্যামেরা বন্দি করি, মানে এতটা ভালো লাগে। এই চুলটা দেখো, মানে চুলটা জাস্ট মানে দেখার মতো। কিন্তু আমি ভাবি এত বড় চুল ওরা ক্যারি করে কি করে। তারপরে একটু কফি খাচ্ছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল না, ভাবলাম একটু কফি খাই। আমি কফি খাই। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা ফলো করে দিও, আর পাশে থেকো, ঠিক আছে? আমি সবার সাথে আছি, সব সময় সবার সাথে আছি, কিন্তু সব সময় মানে পারি না, অন্তত দিনে একবার করে সবার এতে যায়। তো যাদের অনুষ্ঠানে গেছি, ওই পাত্র আর পাত্রী, ঠিক আছে? ওই সাদা পাঞ্জাবি আর গোলাপি শাড়ি, ওই হচ্ছে বউ আর ওই বর। তা তার মানে ভিডিওটা করব কি, তার ওখানে 500 লোক দাঁড়িয়ে আছে। তো একটু দূর থেকেই ভিডিওটা করলাম, ভাবলাম বিয়ে বাড়িতে গেছি, বউ বরের ছবি তুলব না, তাই এই ছবিটা তুললাম। এবারে আমার খুব প্রিয় পকোড়া। আমি বিয়ে বাড়িতে গেলেই মানে পকোড়া খাবো, মানে ভালোবাসি, খুব ভালোবাসি। খাওয়াটা বড় কথা নয়, ভালোবেসে খাওয়া, মানে খুব পছন্দ করি। এগুলো না সব আমার আত্মীয়। আমি যার সাথে কথা বলছি এটা আমার একটা যা হয়, মানে মামা কি বলে, মামা শ্বশুরের বৌমা। তো বলি দুজনে খাই আর গল্প করছিলাম, তখন ক্যামেরা বন্দি করছিল আমার বর, চলে গেছিল। এই তোমাদের কি বিয়ে বাড়ি পড়েছে? আমি শুধু আমার কথা বলে যাচ্ছি, তোমাদের কিছু জিজ্ঞাসা করছি না। তোমাদের কি বিয়ে বাড়ি পড়েছে নাকি? দু একজনের দেখছিলাম বিয়ে বাড়ি, কিন্তু বেশিরভাগ মানে তেমন পড়েনি। আমার না এই বিয়ে বাড়ির সিজনগুলো, আমার না নিমন্ত্রণ থাকলে না আমার খুব মন খারাপ হয় কিন্তু। তো এবছর দুটো মানে বিয়ে বাড়ি পড়েছিল, কপালটা। তারপর চলে গেলাম খাবার লাইনে, খাবো, আবার বাড়ি তো চলে আসতে হবে। 9:45 পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকবে বলেছে, তারপর যদি দেরি হয় আর আর নিয়ে যাবে না। তাই তো তাড়াহুড়ো করে লাইন দিচ্ছিলাম খাওয়ার, মানে খাবার ইয়েটা তোলেনি, বসে পড়েছিলাম। কী করবো, কিছু করার নেই, প্রচুর লোকের ভিড় হয়েছিল, তো ওই জন্য লাইনে দাঁড়িয়ে গেছিলাম। খেয়ে নিয়ে আবার চলে আসতে হবে তো। তো তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? আর যদি না কারোর ভালো লাগে, প্লে করো না প্লিজ, তোমাদের ক্ষতি হবে, আমার হয়তো কিছু হবে না, তোমাদেরই ক্ষতি হবে। আর আমি এত বড় বড় ভিডিও দিচ্ছি একটাই কারণে, মানে এখন দিতে হবে, যেহেতু প্রফেশনাল মুডটা অন করেছি। ফেসবুকের সিস্টেম অনুযায়ী তো চলতে হবে না, আমরা কিছুই করতে পারবো না, ওনারা যা বলবেন আমাদের সেটাই করতে হবে। তারপর খেতে বসে একটু বরের সঙ্গে গল্প করছিলাম আমরা, প্রচুর মানে খুব মজাও হচ্ছিল, ভালো লাগছিল খুব। এটা ছিল ডিমের ডেবিল। কার কার ভালো লাগে খেতে? ভালোই লাগে, আমারও ভালো লাগে, কিন্তু বানাতে পারি না। একবার বানিয়ে খেতে হবে কিভাবে বানায়। আর তোমরা বিয়ে বাড়ি গিয়ে সব খাও নাকি? আমি খাই, অতটা মানে ভালোবেসে খাই না, কিছু কিছু জিনিস খুব ভালোবেসে খাই। যেমন ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল। ফ্রাইড রাইস আর চিকেন কষাটা হচ্ছে আমি খুব বেশি বেশি করে ভালোবাসি। এটা ছিল দই কাতলা,
খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল, কিন্তু ফ্রাইড রাইসের ওই বিনসগুলো সিদ্ধ হয়নি। তা সব কিছু বাদ দিলেও সুন্দর হয়েছে।